বড় 2 নম্বরই কথা কয় না। এই জন্য অনেকের তারিখ সহ করি। গত মাসের মানে 17/3/2025 রোজ সোমবার বিকাল 3 ঘটিকার সময় আমি মদিনা শরীফের রওজা মোবারকের সামনে বসে এই গজলটা লিখছি। আর যেহেতু শুনতে চাইছে আমি এই সৌজন্য শরীফ এই গজলটা শুনে দেই, যেহেতু আজকে গজল কই নেই। নবীদের নবী আমাদের নবী, বলো নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে নবীদের নবী আমাদের নবী, সবাই নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে জাহানের সবই। নবীর কাছে ডেকে বলে ওহুদ পাহাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। মারহাবা কয় না? নবী ওহুদের মাঠে যুদ্ধের ময়দানে নবীজির 2টা দান মোবারক যখন শহীদ হয়ে গেল, মাথা মোবারকের মধ্যে লোহার কুড়া ঢুকে গেল, উহুদ পাহাড় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষ মদিনার মানুষ সৌদি আরবের মানুষ আপনারা চিনে নাই, কিন্তু আমি উহুদ পাহাড় আপনারা চিনি, আমাকে খুব ফাটানো লাগবে না, আপনার এই অবস্থা দেখে আমি সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের থেকে ফেটে যাচ্ছি, আপনি আমার ভিতরে ঢুকে পড়ুন। সুবহানাল্লাহ বলবেন না? যদি আল্লাহ উমরায় নেয় হজে নেয় যায় দেখবেন আমার কথা সত্যতা পেয়ে যাবেন। সেই ফাঁকাটা এখন পর্যন্ত আছে, পৃথিবীর কোনো পাহাড় ফাঁকা পাবেন না, কিন্তু উহুদ পাহাড় ফাঁকা হয়ে রয়েছে আমার রাসূলের জন্য। আমি সেখানে উঠেছিলাম, আমার তখন কাচ্চা ছিল না, 12 বছর আল্লাহ আমাকে বাচ্চা দেয় নাই, কোন ছিলে আল্লাহ বাচ্চা দিবে। আমি সেখানে আমার স্ত্রীকে নিয়ে উঠেছিলাম, যাই দেখলাম কান্নায় আমি অস্থির হয়ে গেলাম, দেখলাম নবীজি মাথা মোবারক যেই জায়গায় রেখেছিলেন তুলার মতো জায়গাটা মনে হয় নরম হয়ে গিয়েছিল, গর্তের মতো হয়ে রয়েছে। সুবহানাল্লাহ কি বলবেন না? পরে আমি গজলটা লিখেছি, নবীর কাছে ডেকে বলে ওহুদ পাহাড়ে, ভালোবাসি আসেন নবী আমার ভিতরে, পাহাড় গেল ফেটে পাইতে নবী, সবাই পাহাড় গেল ফেটে পাইতে নবী, সাথে ছিলেন আবু বকর সাহাবী, বলো সাথে ছিলেন আবু বকর সাহাবী। জাবালে হেরা, যে পাহাড় গাছকে জাবালে নূর কয়, এইটা বাবা গেছেন তো, জাবালে নূর কয়। এই জাবাল মানে পাহাড়, নূর মানে নূরের পাহাড়। এই পাহাড়ের নাম নূরের পাহাড় ছিল না, এই পাহাড়ের নাম ছিল হেরা পাহাড়। কিন্তু নবীজি যেই দিন গেলেন এই পাহাড়ে, মক্কা শরীফ মদিনা শরীফ সৌদি আরবের মুফতিরা ফতোয়া দিয়ে দিলেন আজকের থেকে এটাকে হেরা পাহাড় বলবা না, নবী যেহেতু আসছে নূরের নবী, আজকের থেকে এই পাহাড়কে নূরের পাহাড় বলবা। সুবহানাল্লাহ। ওই কথাটাই গত মাসের 17 তারিখ আমি লিখেছি, জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে, একটু আগে বাবা ওয়াজ করছে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। মারহাবা কয় না? জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে, চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, সবাই চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, আহা চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। খুশি না আপনারা? আমি নবীর কি ছিল, মা খাদিজা কি ছিল সেটাও লিখছি আমি। ইন্তেকালের পূর্বে দাবি, মহিলাদের টাকা আইসে নে 1000 আর কমুনা, এই গজল কমুনা না না না, আমি মনে করছি সুর দিব, মহিলারা অন্ত 11 জনে 11টা আঙ্গুলের কথা কইব যে আমরা 11 জন 11 আঙ্গুল উঠেছি 11,000 টাকা দিব, একটা কথাও যেহেতু গজল বন্ধ।
আসবে আসবে আসবে? লোক পাঠাইছে এখনো আসে নাই, তো দেরি যেমন হইতেছে। আইতাছে যেহেতু কইতাছে তাইলে কই মুরব্বীদের কথা মানুন লাগে, ঠিক কি নাও? এনতে আম্মাজান খাদিজা তাহাজ্জুদের অভাব নাই, সলাতুত তাসবির অভাব নাই, আওয়াবিনের অভাব নাই, আমার মা তাহাজ্জুদ কাজা নাই, কোরআন তেলাওয়াতের অভাব নাই, নবীর খেদমতের তো অভাবই নাই। তারপরও মোল্লার মানুষ, রসুল্লাবাদের মানুষ, নবীনগরের মানুষ পৃথিবীর মুসলমানকে শিক্ষা দিয়ে গেলেন আমি খাদিজার ইবাদতের অভাব নাই। তারপরও বলে গেলাম ইয়া রাসূলুল্লাহ আমি ইবাদতের ভরসা করছি না, আপনি আমার সাথে থাকতে হবে। ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়, জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি, বলেন জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি, যে চিনেছে সে পেয়েছে নূরের নবী, বলো যে চিনেছে সে পেয়েছে উম্মাহাতুল আম্মাজানরা আর কি 9 জন বা 13 জন বা 11 জন, উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই। হুজুর কেমনে লেখলেন? আম্মাজান আয়েশা বলছেন যে এই দিন নবীজি রওজা মোবারকে পর্দা করলেন, যাবেন, চলে গেলেন। আমাদের ঘরে এত অভাব ছিল 9টা হুজরা মোবারকে, একটু খাওয়ার কিচ্ছু ছিল না। যদি কুফি জ্বালানোর জন্য যদি আমাদের তৈল থাকতো, আমরা ওইটা তৈল হিসাবে কুফি জ্বালাইতাম না, আমরা ওই তৈলগুলি পানি হিসাবে খেয়ে ফেলতাম। এত কষ্টের জীবন ছিল। তারপরও বলল কি জানেন? উম্মাহাতুল মুমিনিনরা ভবে সুখ চায় নাই, আর কিছু দরকার নাই মোদের, শুধু নবী চাই। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি। এখন লাস্টের যে কথাটা কমু, আমিও হাত উঠতাম, আপনারা হাত উঠে আল্লাহ রসুলের দেখাই দিন যে আমরা চাই। আমি একটা কথা কমু এখন। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি, ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি, বলো ওলিউল্লাহর দাওয়াত কে কে মদি যাবি, নবীদের নবী আমাদের নবী, বলো নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই। বাজান 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওয়াজ করা শোনা সার্থক হবে। 11 জন আইসেনি, নাম কি? শফিক বাজানে 1 বস্তা চাল দিবে। মাশাআল্লাহ, এই তো আমি 2 জন ধরলাম, তাহলে আল্লাহ দিলা আর 9 জন মানুষ 1000 করে টাকা। আল্লাহ শফিক বাবার আব্বা আম্মা আছে কিনা কে জানে? হ্যাঁ খাতা কলম আমি উমছি তো।